গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সারাদিনের কিছু কিছু কাজ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, একটি ভিডিওতে তোমাদেরকে তোমাদেরকে এটা হচ্ছে অনেক নিউলাইজার স্বাগতম। মেশিন। আমার ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো নিউলাইজ করতে হয় ওকে। সকালবেলা নিউলাইজ করে ও ঠাম্মির কাছে দিয়ে এসেছি। এখন আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেব, দেখতে থাকো চলো। দেখো বিছানা গোছানো হয়ে গেছে, এর জন্য আমার ছেলের জন্য ওগুলোকে ওখানে রাখতে হয়, নাহলে পড়ে। এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এর আগেও সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছি যখন আমার বর কাজে বেরিয়েছিল। এখন বিছানাটা গুছিয়েছি, তাই আর একটু ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি ভালো করে ঘরটাকে মুছে নেব। আমি আমার ছেলেকে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি। ওর ঠাম্মি যতক্ষণ রাখবে ততক্ষণের মধ্যে আমি আমার সব কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি, কেননা ও থাকতে চায় না বেশিক্ষণ। ও চলে আসলে আমি কোনো কাজই করতে পারবো না। এবারে ছাদে চলে এসেছি, ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এ দেখো, এবারে জামা প্যান্টগুলো কেচে মেলে দিয়েছি। কাছেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবারে আমার ছেলের স্নানের জলটাও রোদ্দুর দিয়ে গেলাম। এবারে দেখো স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজোটা দেওয়া হয়ে গেলে খেয়ে টেয়ে নিয়ে আমার ছেলেকে আবার খাওয়াতে হবে। ছেলেকে নিয়ে এবার চলে এসেছি ওপরে, একটু বসে ওকে তেল মাখিয়ে স্নান করে তারপরে নিচে নিয়ে যাব। কি অবস্থা রে! এই যে ওকে নিচে নিয়ে চলে এসেছি, একটু ক্রিম আর লোশনটা মাখিয়ে দেবো ওকে। আমার ছেলে ভীষণ দুষ্ট, কিচ্ছু নিজে থেকে করতে দেয় না, জোর করে করাই। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার কাছে রয়েছে, আওয়াজ করছে মুখে। এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, ওর জন্য মাছের ঝোল রান্না করে নিয়েছি। এখন একটু ভাত দিয়ে মাছের ঝোলটা খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এ দেখো, খাবে না বলে কাঁদছে।